Assalamualaikum my dear students. Today we are gonna discuss about English for Today book of class 3 unit 5 lesson 3 Osman's village life ওসমানের গ্রাম্য জীবন Look and read দেখো এবং পড়ো ওসমান lives in a village ওসমান একটি গ্রামে বাস করে He gets up early in the morning সে সকালে ঘুম থেকে ওঠে প্রথমে হি গেটস রেডি ফর ব্রেকফাস্ট সে সকালের খাবারের জন্য প্রস্তুত হয় দেন তারপরে হি ব্রাশেস হিজ টিথ সে তার দাঁত মাজে অ্যান্ড স্টাডিজ ফর সাম টাইম কিছুক্ষণ সময় অধ্যয়ন করে বা লেখাপড়া করে আফটার স্টাডি লেখাপড়া করার পরে হি প্রিপেয়ার্স ফর স্কুল সে বিদ্যালয়ের জন্য প্রস্তুত হয় ওসমান রিটার্নস হোম ইন দ্য আফটারনুন ওসমান বিকেলে বাড়িতে ফিরে আসে আগেইন আবার হি স্টাডিজ ইন দ্য ইভিনিং সে সন্ধ্যায় পড়াশোনা করে ইন দ্য আফটারনুন বিকেলবেলা ওসমান প্লেস উইথ হিজ ফ্রেন্ডস ওসমান তার বন্ধুদের সাথে খেলা করে সামটাইমস মাঝে মাঝে হি গোজ ফিশিং ইন দ্য রিভার সে নদীতে মাছ ধরতে যায় উইথ হিজ ফাদার তার বাবার সাথে এভরি ফ্রাইডে প্রতি শুক্রবার হি বরোস স্টোরি বুকস ফ্রম দ্য ভিলেজ লাইব্রেরি সে গ্রামের পাঠাগার থেকে গল্পের বই ধার করে নিয়ে পড়ে ইন দ্য ফ্রি টাইম তার অবসর সময়ে ওসমান গোস অ্যারাউন্ড দ্য ভিলেজ ওসমান গ্রামের চারপাশে ঘোরে টু সি বার্ডস এবং দেখে পাখি ট্রিজ গাছ প্যাডি ফিল্ডস ধান ক্ষেত এটসেট্রা ইত্যাদি ওসমান ইজ প্রাউড অফ হিজ ভিলেজ ওসমান তার গ্রামকে নিয়ে খুব গর্ববোধ করে বি রিড দ্য টেক্সট ইন দ্য সেকশন এ সেকশন এতে যে পাঠটি ছিল সেটা পড়ো চুজ দ্য কারেক্ট অ্যান্সার সঠিক উত্তরটি বাছাই করো নাম্বার 1 ওসমান বরোস স্টোরি বুকস ফ্রম দ্য ভিলেজ লাইব্রেরি ওসমান ব্রাশেস হিজ টিথ আফটার ব্রেকফাস্ট ওসমান স্টাডিজ ইন দ্য মর্নিং অ্যান্ড দ্য ইভিনিং এখানে দেখো নাম্বার সি ম্যাচ দ্য ওয়ার্ডস শব্দগুলো মিল করো ইন কলাম এতে উইথ ইউর ওয়ার্ডস তোমার শব্দের সাথে অফ সিমিলার মিনিং তার সমার্থক শব্দের সাথে ইন কলাম বি যেটা কলাম বিতে দেওয়া ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমার জন্য করে দেওয়া হলো গেট আপ ওঠা এটার সাথে হবে রাইস ওঠা বিউটিফুল সুন্দর এটার সাথে হবে প্রিটি সুন্দর হেল্প সাহায্য করা সাপোর্ট ব্রেকফাস্ট সকালের খাবার মর্নিং মিল স্টাডি লেখাপড়া করা লার্ন এরপরে দেখো পেয়ার ওয়ার্ক যৌথ কাজ লেটস রিড দ্য টেক্সট ইন সেকশন এ অ্যাগেইন চলো সেকশন এতে দেওয়া পাঠটি আবার পড়ি লিস্ট দ্য নাউন্স বিশেষ্যগুলি তালিকা তৈরি করি প্রোনাউন সর্বনামের তালিকা তৈরি করি অ্যান্ড ভার্ব এবং ক্রিয়াপদের তালিকা তৈরি করি ইন দ্য ফলোয়িং টেবল নিচের দেওয়া টেবিলে এখানে হচ্ছে নাউন প্রোনাউন আর হচ্ছে ভার্ব নাউন হচ্ছে আমরা জানি কোনো কিছুর নামকে নাউন বলে সেটা হোক মানুষের নাম জায়গার নাম জিনিসের নাম বারের নাম মাসের নাম সব কিছু তো এই পাঠটিদের মধ্যে আমরা নাউন পাচ্ছি হচ্ছে ওসমান ভিলেজ মর্নিং ব্রেকফাস্ট টিথ টাইম তারপরে আরও কিছু নাউন আছে সেগুলা হচ্ছে আফটারনুন ইভিনিং তারপরে হচ্ছে ফ্রাইডে বুকস লাইব্রেরি বার্ডস ট্রিস প্যাডিফিল্ডস এগুলো হচ্ছে পাঠ থেকে আমরা নাউন পাই প্রোনাউন হচ্ছে যেটা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় এই পাঠের মধ্যে নাউনের পরিবর্তে ওসমানের পরিবর্তে হি ব্যবহৃত হয়েছে এই জন্য প্রোনাউন পাই আমরা হি বা হিজ হি এবং হিজ এই দুইটি প্রোনাউন আমরা পাঠ থেকে পাই এরপর হচ্ছে ভার্ব ভার্ব মানে হচ্ছে কাজ করা কোনো কিছু কাজ করা বোঝালেই সেটা হচ্ছে ভার্ব তাহলে এই পাঠের মধ্যে আমরা কি কি ভার্ব পাই লিভস গেটস আপ ব্রাশেস স্টাডিজ প্রিপেয়ার্স তারপরে হচ্ছে রিটার্নস তারপরে হচ্ছে প্লেস ফিশিং বরোস তারপরে হচ্ছে এইগুলো আমরা ভার্ব এখান থেকে ভার্বগুলো পাই ওকে ই রাইট আ শর্ট প্যারাগ্রাফ একটি ছোট অনুচ্ছেদ লেখো অন মাই ভিলেজ লাইফ আমার গ্রাম্য জীবনের উপরে বাই আনসারিং দ্য ফলোয়িং কোশ্চেন নিচের প্রশ্নের উত্তরগুলো দিয়ে নাম্বার 1 হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ তোমার গ্রামের নাম কি নাম্বার 2 হোয়ার ইজ ইউর ভিলেজ তোমার গ্রাম কোথায় নাম্বার 3 হাউ বিউটিফুল ইজ ইউর ভিলেজ তোমার গ্রামটি কত সুন্দর নাম্বার 4
হাউ ডু ইউ স্পেন্ড ইউর টাইম ইন দ্য ভিলেজ? তুমি গ্রামে কিভাবে তোমার সময় কাটাও? নাম্বার 5, ডু ইউ লাভ ইউর ভিলেজ? তুমি কি তোমার গ্রামকে ভালোবাসো? এই কোয়েশ্চেনগুলোর ওপর ভিত্তি করে আমাদের ভিলেজ লাইফের ওপরে একটি অনুচ্ছেদ বানাতে হবে। চলো অনুচ্ছেদটি পড়ি। মাই ভিলেজ লাইফ, আমার গ্রাম্য জীবন। দ্য নেম অফ মাই ভিলেজ ইজ হাজিগঞ্জ, আমার গ্রামের নাম হচ্ছে হাজিগঞ্জ। ইট ইজ লোকেটেড ইন চাঁদপুর, এটা চাঁদপুরে অবস্থিত। মাই ভিলেজ লুকস ভেরি বিউটিফুল, আমার গ্রাম দেখতে খুব সুন্দর। আই অফেন গো রাউন্ড অ্যান্ড মাই ভিলেজ টু সি দ্য বার্ডস, ট্রিজ এটসেট্রা। আমি প্রায়ই আমার গ্রামের চারপাশে যাই এবং দেখি পাখি, গাছপালা এবং অনেক কিছু। আই ফিল প্রাউড অফ মাই ভিলেজ ভেরি মাচ, আমি আমার গ্রামকে নিয়ে খুব গর্ববোধ করি। তারপরে দেখো নাম্বার এফ, লেটস গো আউটসাইড দ্য ক্লাসরুম, চলো শ্রেণীকক্ষের বাইরে যাই। উইথ ইউর টিচার, তোমার শিক্ষকের সাথে। অবজার্ভ আ ট্রি, একটি গাছ পর্যবেক্ষণ করো। অ্যান্ড রাইট দ্য নেমস অফ দ্য ডিফারেন্ট পার্টস, এবং বিভিন্ন অংশের নাম লিখো। অফ দ্য ট্রি, ওই গাছটির। ইউ ক্যান ইউজ, তুমি ব্যবহার করতে পারো। দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, নিচের বক্স থেকে শব্দগুলো নিয়ে। নিচের বক্সে কি কি আছে? রুট, রুট মানে হচ্ছে মূল বা শিকড়, এই যে দেখো এখানে চিহ্নিত করা আছে। তারপর হচ্ছে লিফ, লিফ মানে হচ্ছে পাতা। তারপরে হচ্ছে ব্রাঞ্চ, ব্রাঞ্চ মানে হচ্ছে শাখা, মানে গাছের ডালপালা। তারপর হচ্ছে ট্রাঙ্ক, ট্রাঙ্ক মানে হচ্ছে গাছের কাণ্ড, যেই শক্ত মোটা কাণ্ডটির উপর গাছটি দাঁড়িয়ে থাকে সেটি হচ্ছে কাণ্ড। তারপরে হচ্ছে টুইক, টুইক মানে হচ্ছে পল্লব, পাতাপত্র থেকে যে পল্লব বের হয় সেটা হচ্ছে টুইক। নাম্বার জি, প্রজেক্ট ওয়ার্ক। লেটস লুক অ্যাট আ ক্যাট অ্যান্ড রাইট দ্য নেমস অফ ইটস 5 ডিফারেন্ট পার্টস। দেখো এখানে একটি বিড়াল এঁকেছি, বিড়ালের 5টি অংশের নাম হচ্ছে ইয়ার, কান, আই, চোখ, সফট ফার, নরম পশম, টেইল, লেজ, লেগ, পা। ওকে, লেটস প্র্যাকটিস, চলো চর্চা করি। ম্যাচ দ্য ওয়ার্ড, শব্দটি মিলাও। ওয়ার্ড মিনিং, শব্দের অর্থ মিলাও। উইথ দ্য কলাম এ, কলাম এ এর সাথে অ্যান্ড কলাম বি, এবং কলাম বি এর সাথে ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেখানো হলো। গেট আপ মানে হচ্ছে ওঠা, এটার সাথে মিলাবো হচ্ছে ওয়েক আপ। তারপরে রেডি, রেডি অর্থ হচ্ছে প্রস্তুত হওয়া, এটার সাথে প্রিপেয়ার। বড় মানে ধার করা, এটার সাথে হবে লোন। স্টাডি মানে পড়াশোনা করা, এটার সাথে হবে রিড। এবং প্রাউড মানে গর্ববোধ করা, এটার সাথে হবে বোস্ট। পুট দ্য ওয়ার্ডস ইন দ্য রাইট কলাম, এখানে দেখো বক্সের মধ্যে কিছু শব্দ দেওয়া আছে, এগুলা থেকে আমাদের নাউন নাউনের জায়গায়, প্রোনাউন প্রোনাউনের জায়গায়, এবং ভার্ব ভার্বের জায়গায় বসাতে হবে। আমরা একটু আগেই বলেছি নাউন প্রোনাউন এবং ভার্ব বলতে কী বোঝায়। তো বক্স থেকে নাউনের ঘরে বসবে হচ্ছে ব্রেকফাস্ট, স্কুল, ফ্রাইডে। প্রোনাউনের ঘরে বসবে হি, হিজ। ভার্বের ঘরে বসবে লিভ, বড়ো, এনজয়। তারপরে নাম্বার 3, চুজ দ্য রাইট ওয়ার্ড টু কমপ্লিট দ্য সেন্টেন্স, সেন্টেন্সটি পূর্ণ করার জন্য সঠিক শব্দ বাছাই করো। ওসমান লিভস ইন আ ভিলেজ, ওসমান একটি গ্রামে বাস করে। সামটাইমস, মাঝে মাঝে, হি গোজ ফিশিং ইন দ্য রিভার উইথ হিজ ফাদার, সে তার বাবার সাথে নদীতে মাছ ধরতে যায়। এভরি ফ্রাইডে হি বড়ো স্টোরি বুকস ফ্রম দ্য ভিলেজ, প্রতি শুক্রবার সে গ্রামের লাইব্রেরি থেকে বই ধার করে। So as usual we got some word meanings and make sentences from this lesson. Let's read. Village, গ্রাম, ওসমান lives in a village, ওসমান একটি গ্রামে বাস করে। মর্নিং, সকাল, I get up early in the morning, আমি সকালে ঘুম থেকে উঠি। ব্রেকফাস্ট, সকালের খাবার। Get ready for your breakfast, তোমার সকালের খাবারের জন্য প্রস্তুত হও। টিথ, দাঁত, I brush my teeth রেগুলারলি, আমি নিয়মিত আমার দাঁত মাজি। স্টাডি, অধ্যয়ন করা বা লেখাপড়া করা। আই স্টাডি অ্যাটেন্টিভলি, আমি মনোযোগ সহকারে লেখাপড়া করি। প্রিপেয়ার, প্রস্তুত হওয়া। প্রিপেয়ার ফর ইয়োর এক্সাম, তোমার পরীক্ষার জন্য প্রস্তুত হও। রিটার্ন, ফিরে আসা। আই রিটার্ন হোম ইন দ্য আফটারনুন, আমি বিকেলবেলা বাড়িতে ফিরে আসি। এখানে দেখো আফটারনুন থাকলেও তুমি সেম মেক সেন্টেন্সটা ইউজ করতে পারবে। আফটারনুন, বিকেল, এখানে তুমি লিখতে পারবে আই রিটার্ন হোম ইন দ্য আফটারনুন। ইভিনিং হচ্ছে সন্ধ্যা। আই স্টাডি ইন দ্য ইভিনিং, আমি সন্ধ্যায় পড়তে বসি বা লেখাপড়া করি। বড়, ধার করা।
স্টুডেন্টস বড়ো বুকস ফ্রম লাইব্রেরি, শিক্ষার্থীরা লাইব্রেরি থেকে পাঠাগার থেকে বই ধার করে। এখানে দেখো লাইব্রেরি অর্থ পাঠাগার, এখানেও তুমি সেম মেক সেন্টেন্স লিখতে পারবে। স্টুডেন্ট বড়ো বুকস ফ্রম লাইব্রেরি। প্যাডি ফিল্ড মানে হচ্ছে ধান ক্ষেত। দ্য প্যাডি ফিল্ড ইজ লুকিং সো বিউটিফুল। ধানের ক্ষেতটি কত সুন্দর দেখাচ্ছে। তারপর হচ্ছে প্রাউড, গর্ববোধ করা। আই এম প্রাউড অফ মাই মাদার, আমি আমার মাকে নিয়ে গর্ববোধ করি। আজকে এ পর্যন্তই। ইফ ইউ লাইক মাই ভিডিও সো প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।